তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে মোহনবাগানের সাথে পাঞ্জাবের খেলায় মোহনবাগান কেমন প্লেইং 11 নিয়ে খেলতে পারে এবং মোহনবাগানের ফরমেশন কেমন হতে পারে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে কালকে মোহনবাগানের সাথে পাঞ্জাবের খেলা রয়েছে বিকেল 4টে থেকে, আর সেই খেলাটা হতে চলেছে জামশেদপুর স্টেডিয়ামে। তো বন্ধুরা, হঠাৎ করে মোহনবাগানের জামশেদপুরে গিয়ে খেলাটা একটু চাপের হতে পারে, কারণ প্রথম থেকে তো প্ল্যানিং ছিল যে কলকাতাতে খেলা হবে। হঠাৎ করেই জামশেদপুরে খেলাটা শিফট হয়ে গেল, আর সেই জন্যে মোহনবাগান অতটা প্র্যাকটিসও করতে পারবে না জামশেদপুরে, আর সেই জন্য একটু প্রবলেমও হতে পারে মোহনবাগানের। আর যা খবর পাওয়া যাচ্ছে যে হোটেল নিয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং যেই মাঠে প্র্যাকটিস করতে পারবে প্লেয়াররা সেই মাঠেও নাকি প্র্যাকটিস করতে সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে মোহনবাগান দল এখন একটু সমস্যাতেই রয়েছে। আর বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে হয়তো এই ম্যাচটাতে জিমি ম্যাকলারেন নাও খেলতে পারে। আর তো তোমাদের জানিয়েছিলাম যে আশিক কুলুনিয়ান চোটের কারণে সামনের ম্যাচটা খেলবে না, পরবর্তী ম্যাচ থেকে তিনি অ্যাভেলেবেল হয়ে যাবেন, যেহেতু চোটটা গুরুতর নয়। তো বন্ধুরা, এবারে পাঞ্জাব টিমটাকে নিয়ে কিছু কথা বলি। পাঞ্জাব টিমটা কিন্তু খুবই শক্তিশালী টিম, কারণ বন্ধুরা পাঞ্জাবে যে সকল প্লেয়ারেরা খেলছে এইবারে তারা ভালো ফর্মে রয়েছে, আর ডুরান্ড কাপে তারা বেশ ভালো পারফরমেন্স করছে। আর বন্ধুরা, পাঞ্জাব টিমের সবচেয়ে শক্তিশালী দিক হলো তাদের বিদেশি প্লেয়ার, আর এইবারে তাদের বিদেশি প্লেয়ারগুলো দুর্দান্ত ফর্মে রয়েছে। বন্ধুরা, সত্যিকারে বলতে গেলে পাঞ্জাবের 5টা বিদেশি প্লেয়ার রয়েছে। একটা প্লেয়ার পরের দিনকে ডেবিউ করবে, প্রথম খেলবে, আর বাকি 4টে বিদেশি প্লেয়ার কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। তো ওই 4টে প্লেয়ারকে কিন্তু মোহনবাগানকে আটকাতে হবে, কারণ বন্ধুরা তারা যে কটা ম্যাচ খেলেছে সে কটা ম্যাচেই কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানাই যে মোহনবাগান টিম পরবর্তী ম্যাচে অর্থাৎ কালকের ম্যাচে কেমন ফরমেশনে নামতে পারে, বা মলিনার ফেভারিট পজিশন কি হতে পারে কালকের ম্যাচের জন্য। তো বন্ধুরা, যতদূর বোঝা যাচ্ছে মোহনবাগান দল দুটো পজিশনে খেললেও খেলতে পারে। প্রথম ফরমেশনটা হলো 3-5-2, আর পরবর্তী ফরমেশনটা হলো 4-3-3। তো সবার প্রথমে তোমাদেরকে 3-5-2 ফরমেশনে প্লেইং 11টা বলি। তো এই ফরমেশনে মোহনবাগানের গোলকিপারে থাকছেন বিশাল কাইত। তো বন্ধুরা, ডিফেন্সে থাকছে 3টে প্লেয়ার, টম এলরেড, অ্যালবার্তো রড্রিগেজ এবং সুভাশিস বোস। আর মাঝমাঠে রয়েছেন 5 জন। সেই 5 জনের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ড খেলবেন আপুইয়া, আর সেন্টার মিডফিল্ডে থাকবেন অনিরুদ্ধ থাপা, অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন সাহাল আব্দুল সামাদ, লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো এবং রাইট উইং দিয়ে খেলবেন মনবীর সিং। আর সবশেষ টাইগার পজিশনে 2টো প্লেয়ার থাকবেন, দিমিত্রি পেত্রাতস আর জেসন কামিংস। তো বন্ধুরা, এই ফরমেশনেই কিন্তু শুরু করার চান্সটা অনেকটাই বেশি রয়েছে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, মোহনবাগান দল যদি চায় যে ওপরে কোনো বিদেশি প্লেয়ার খেলাবে, ডিফেন্সে একটা প্লেয়ার কম খেলাবে, সেই ক্ষেত্রে মোহনবাগান 4-3-3 ফরমেশনে যেতে পারে। আর সেই ক্ষেত্রে গোলকিপারে তো বিশাল কাইতি থাকছেন। তো বন্ধুরা, ডিফেন্সে থাকছেন দীপেন্দু বিশ্বাস আর টম এলরেড, আর লেফট ব্যাকে থাকছেন সুভাশিস বোস, আর রাইট ব্যাকে আশিস রায়। মিডফিল্ডে থাকছেন 3টে প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন আপুইয়া, সেন্টার মিডফিল্ডে থাকবেন অনিরুদ্ধ থাপা এবং অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন গ্রেগ স্টুয়ার্ট। রাইট উইং দিয়ে খেলবেন দিমিত্রি পেত্রাতস এবং লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো এবং স্ট্রাইকার পজিশনে খেলবেন জেসন কামিংস। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি এই ফরমেশনটা মূলত অ্যাটাকের জন্য বেস্ট। তো বন্ধুরা, যা মনে হচ্ছে যে মোহনবাগান দল হয়তো 3-5-2 ফরমেশনেই যেতে পারে, 4-3-3 ফরমেশনটাকে হয়তো ইগনোর করতে পারে, আবার অ্যাটাক করতে চাইলে এই ফরমেশনেও চলে যেতে পারে। তো বন্ধুরা, তোমাদের মোটামুটি বলে রাখি যে পাঞ্জাব টিমটা কিন্তু যথেষ্টই শক্তিশালী টিম। আর তো বন্ধুরা, এইরকমই প্লেইং 11 হতে চলেছে। তো তোমাদের কোন প্লেইং 11টা পছন্দ তা তোমরা কমেন্টে জানাও। আর আজকে ভিডিওটা এতটুকুই।